ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়াবে কিনা সে সিদ্ধান্ত নিতে 2 সপ্তাহ সময় নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সেই 2 সপ্তাহকে তিনি আচমকাই নামিয়ে আনলেন দুদিনে। হামলা চালালেন ইরানের 3টি পারমাণবিক স্থাপনায়। অথচ এই 2 সপ্তাহের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে সিদ্ধান্তে আসুক এমনটাই বলে আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু সেই সময় আর নিলেন না ট্রাম্প। I will make my decision whether or not to go within the next 2 weeks. গত 13 জুন ইরানের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় জায়নবাদী ইসরায়েল। অথচ এর দুদিন পরই ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের বৈঠক হওয়ার কথা ছিল। পারমাণবিক সমৃদ্ধকরণ ইস্যু নিয়ে ওই বৈঠক ছিল দুদেশের 6ষ্ঠ বৈঠক। কিন্তু হামলা চালানোর ফলে ইরান সেই বৈঠক বাতিল করে। একই সঙ্গে ইসরায়েলের এই হামলার পেছনে সামগ্রিকভাবে যুক্তরাষ্ট্রকেই দায়ী করে আসছিল ইরান। সবশেষ গতকাল তুরস্কের ইস্তাম্বুলে ওআইসির সম্মেলনে অংশ নিতে গিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি হুঁশিয়ারি দেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তাহলে এর পরিণতি হবে খুবই বিপজ্জনক। তার এই বক্তব্যের কয়েক ঘন্টার মাথায় বিমান হামলা চালালো যুক্তরাষ্ট্র। নূর মোহাম্মদ, স্টার নিউজ।